মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়ে চড়ে বসলো প্রশাসন। এই মুহূর্তে মাটিগাড়াতে কিন্তু চলছে উচ্ছেদ অভিযান। বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে। যেসব দোকানপাট রয়েছে, যারা রাস্তা দখল করে, জায়গা দখল করে যারা দোকানপাট করছে, সেই সব দোকানপাট কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে মাটিগাড়া থানার পুলিশ। ইতিমধ্যে সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি। আমার সহযোগী যে সুদীপকে বলবো একবার সেই চিত্র আপনাদের কাছে তুলে ধরতে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। আজ আচমকাই দীর্ঘদিন থেকে থাকা এই সিটি সেন্টারের সামনে সমস্ত দোকান উচ্ছেদ শুরু করেছে। বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনিক কর্তারা রয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন। আজ আচমকাই কিন্তু এই দীর্ঘদিন ধরে থাকা সিটি সেন্টারের সামনে সমস্ত দোকান উচ্ছেদ শুরু হয়েছে। বিশাল পুলিশ বাহিনী এবং যারা প্রশাসনিক কর্তারা রয়েছে তারা কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। যে গুমতিগুলি রয়েছে সমস্ত গুমতিগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। গত 3 থেকে 4 দিন আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নবান্ন থেকে একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে কিন্তু সরাসরি তিনি বলে দিয়েছিলেন যেসব অবৈধভাবে দোকান সব গড়ে উঠেছে, যেসব গুমতিগুলি গড়ে উঠেছে, সেই সব দোকানগুলিকে গুমতিগুলিকে কিন্তু ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। যে সমস্ত ঠেলাগুলি রয়েছে সেই সমস্ত ঠেলাগুলিকেও কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত যেসব গুমতিগুলি রয়েছে, যেসব দোকানপাটগুলি রয়েছে সেসব কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। যেসব ঠেলাগুলি রয়েছে সেসব ঠেলা কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। মাটিগাড়া থানার আইসি উনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে প্রশাসনিক কর্তারা। হঠাৎ করে কিন্তু আজ এই যে গুমতিগুলি রয়েছে, যে দোকানপাটগুলি রয়েছে দখল করে, সেসব কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আমার সহযোগী সুদীপকে বলবো একবার জুম করে সেই চিত্র দেখাতে। এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে আমরা উপস্থিত রয়েছি। অবৈধভাবে যে সব দোকানপাটগুলি এখানে গড়ে উঠেছে, পাশাপাশি গুমতিগুলি রয়েছে, সমস্তটাই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, উঠিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে কিন্তু তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। যেসব গুমতিগুলি বানানো হয়েছে সেসব গুমতিগুলোকেও কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে, বাঁশ খুলে দেওয়া হচ্ছে, প্লাস্টিক গুলো খুলে দেওয়া হচ্ছে। खाली करवाया गया था, उन सबको पूरी तरीके से खाली करवाया जा रहा है। तमाम दुकानपाटों को कुछ दिनों पहले ही प्रशासन की तरफ से 4 लेन के रास्ता का निर्माण होने के कारण जो दुकानपाट था उन सबको हटा दिया गया था। 2 दिनों पहले मुख्यमंत्री ने नवान्नों से निर्देश दिया। डाकग्राम फुलवाड़ी इलाके में भूमाफियाओं का आतंक का उसके बाद असर आप देखिए। उसके बाद सिलीगुड़ी में রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কিন্তু সমস্ত যেসব দোকানপাটগুলি রয়েছে অবৈধভাবে সেসব দোকানপাটগুলিকে খুলে ফেলা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। এই সিটি সেন্টারের ঠিক সামনে কিন্তু এখানে জায়গা ফাঁকা ছিল, সেখানে কিন্তু তারা জায়গা দখল করে এই মুহূর্তে সমস্ত দোকানপাট তারা গড়ে তুলেছে। এবং আজ কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে, তারা কিন্তু ঘটনাস্থলে এসে সেই সমস্ত দোকানপাটগুলোকে কিন্তু উচ্ছেদ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 দিন আগে নবান্ন থেকে কিন্তু নির্দেশ দিয়েছেন, করার নির্দেশ তার রয়েছে।
যাতে সব ঢুকিয়ে নিক, ঢুকিয়ে নিয়ে সরে যাবে। এই মুহূর্তে মাটিগাড়া থানার আইসি তিনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আপনাদের জলের কার্টুন আছে তো, কার্টুনের মধ্যে এগুলো বোতলগুলো ঢুকিয়ে নেন, ঢুকিয়ে নিয়ে তারা রান্না করে সরিয়ে নেয়, সেগুলো না হয় সেই বিষয়টা लॉटरी वाला छाता बंद करो, तो छाता बंद करो, लॉटरी का दुकान हटाओ, बंद करो छाता। निर्देश दे रहे हैं कि जल्द से जल्द आप अतिक्रमण हटाएं। फोन करो, फोन करके लेके जाएगा फटाफट। खाना खाने की जल्दी अभी बोलो। जिसका जिसका छोटे छोटे टीवी लाइट हटा लो सब। बुला दे রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু চলছে এই উচ্ছেদ অভিযান। সিটি সেন্টারের ঠিক সামনে যে রাস্তা খালি পড়েছিল সেই রাস্তায় কিন্তু এই যারা হকাররা রয়েছে তারা কিন্তু এই অবৈধভাবে দোকান তারা গড়ে তুলেছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু আজ নড়ে চড়ে বসেছে প্রশাসন। হঠাৎই কিন্তু এই দীর্ঘদিন থেকে গড়ে ওঠা এই যে অবৈধ যেসব দোকানপাটগুলি রয়েছে সেসব দোকানপাট কিন্তু আজ তারা ভাঙতে তৎপর হয়েছে। পিছনে আছে আপনারা জানিয়ে রাখুন যে মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই অভিযানে নামলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ মাটিগাড়ার একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে একটা জবরদখল পরিস্থিতি সরাতেই এবারে প্রচুর দোকান কিন্তু এখানে গড়ে উঠেছিল, জবরদখল করে কিন্তু এই জায়গাতে তারা দোকানপাট গড়ে তুলেছিল। তবে দুদিন আগে নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী করার নির্দেশ দিয়েছে যেসব দোকানপাটগুলি জবরদখল করে গড়ে উঠেছে সেই সব দোকানপাট যাতে তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উঠিয়ে ফেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন সেই ছবি আবার আপনাদের জানিয়ে রেখে মুখ্যমন্ত্রী মহোদয়ের একটি বৈঠক করে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সরকারি জমি দখল করে কোনো রকমের কোনো অবৈধ নির্মাণ করা যাবে না এবং এরপরেই কিন্তু নড়ে চড়ে বসলো প্রশাসন। এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি যে এই মাটিগাড়ার যে সিটি সেন্টার রয়েছে তার সামনে দীর্ঘদিন ধরে যেসব অবৈধভাবে দখল করে যে দোকানগুলি চলছিল সেই দোকানগুলি কিন্তু परिवार क्या इसी पे निर्भर है? परिवार इसी पे निर्भर है। हम लोग क्या करेंगे? परिवार हम लोग यही करके खाता है, परिवार इसी पे निर्भर है। तो अब अभी जो हटा दिया जा रहा है तो फिर क्या कीजिएगा? क्या करेंगे? क्या करना है? सरकारी बोलेंगे ना, हम लोग क्या बोल सकेगा? बोलिए, हम तो इतना साल से हम लोग का इधर से रोजी रोटी चल रहा है, ऐसे अभी हम लोग क्या करेगा? ये 2 दिन से हम लोग नहीं है ना, 11-12 साल से है ना, हम लोग तो कुछ ना कुछ तो देना पड़ेगा। बहुत सारा नया व्यवसाय बैठा है क्या? नहीं, हम लोग को मेरा है 11 साल से हम यहाँ है, कोई नया नहीं है, पहला से है वो लोग ही है। तो यहाँ पर जो हटाया जा रहा है तो कुछ छोड़ दिया है, पहले तो बहुत आता था, वो तो हम लोग नहीं जानता है ना सर। तोड़ दिया था, वो काम तो बंद है, फिर हम लोग तो रोजी रोटी तोड़ दिया था। कब तोड़ दिया? ये हो गया 1 महीना हो गया लगभग। 4 लेन की वजह से। 4 लाइन पहले आप लोग कहाँ पर बैठते थे? हम यहीं पे यही लाइन में था, हम यहीं। हाँ। ये दोनों साइड वाला क्या करेंगे सर? हम लोग को দেখুন জবরদখল করে কিন্তু পার্কিংও গড়ে তোলা হয়েছে, যেখানে সেখানে কিন্তু গাড়ি রেখে পার্কিং করে রাখা হয় এবং সেই গাড়িও কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এই রাস্তাতেই কিন্তু 4 লাইন তৈরি হচ্ছিল এবং সেখানে কিন্তু জায়গা জবরদখল করে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। আরে একটু এদিকেও দেখো একটু।
खाली करवा दिया जा रहा है पुलिस प्रशासन की अभियान के बाद पूरा तरीके से করেন না দাদা। মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই হকার উচ্ছেদে নেমেছে। নিয়ে যান রাস্তা ক্লিয়ার রাখেন। রাস্তাটা এখানে খোলা হচ্ছে निकालो निकालो निकालो। ठीक है भैया, तस्वीरें बड़ी कार्रवाई की तस्वीरें आपको दिखा रहा हूँ। यहाँ पर 40 से 50 गाँव यहाँ पर है सड़क पर কাকা একটা গাড়ি দেখেন, মাল বলেন আর এখানে ক্লিয়ার করেন, কোনো এদিক থেকে ওদিকে রাখবেন না কিন্তু। হ্যাঁ তাড়াতাড়ি হাঁটান। इधर का माल उधर, उधर का माल इधर, चलবে না কিন্তু। গাড়ি খবর দেন, ফটাফট তুলে এগুলো বেশি পরিষ্কার করলে আমাদের লোক এসে আবার অভিযানের বিষয়ে যা আছে সব আমার উপর আলা দেবে। তো আজকে এখানে যে চলছে মানে এটা একটু এই বিষয়টা যদি বলতেন। আমরা প্রশাসন পুলিশ সব থেকে আছি এখানে। এনক্রোচমেন্ট যেগুলো হয়েছে সেগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি। এইটা কি মুখ্যমন্ত্রী যে পরশুদিনকে নির্দেশ সেটা আমি বলতে পারবো না। এখানে তো এর আগেও তো অভিযান চালানো হয়েছিল, এখন তো হবে, আরো অভিযান চলবে, অসুবিধা কিছু নেই। চলছে যেভাবে যা চলছে, অসুবিধা কিছু নেই, হবে। কাকা फटाफट ले जाने बोल, नहीं तो उठा के थाना में घुसा देगा बोल रहे। सब छोड़ने में आज के दुकानी नहीं तो किसी दिन मोबाइल आ रहा है
করছিলেন? কবে থেকে এখানে দোকান করছিলেন? 3-4 বছর। 3-4 বছর থেকে। এই যে আজকে এখানে উঠিয়ে দেওয়া হলো, কি করবেন এখন? কি এখন আমাদের তো এখন পেট না খেয়ে মরতে হবে আমাদের। এখন আমি বয়স্ক মানুষ, আমি তো অন্য কিছু করতে পারবো না, তার হয়তো লেবারই করতে পারবো না। এটা করে আমার পেটটা চলতো, সেসব বন্ধ হয়ে গেল। এই তো হচ্ছে, আর কি করবো বলেন। কি নাম আপনার? অনিল প্লাবানি। কিসের দোকান করতেন এখানে? আমি এখানে ওই পুরি আর খিচুড়ি। পুরি আর খিচুড়ি বানাতেন? হ্যাঁ, এই খিচুড়ি এখন আসে, বিক্রি হয়নি। আমার বয়স 71 বছর। 71 বছর বয়স হবে। এখন কী করবো বলেন। সরকার থেকে আমার কোনো বৃদ্ধ ভাতাও নাই যে সেটা দিয়ে আমি এখন খাবো, তাও নাই। আমার 2 স্বামী স্ত্রী, আমারও নাই, ওরও নাই। সরকারি কোনো অনুদান আমার নাই যে বেকার বৃদ্ধ ভাতা আছে কি লক্ষ্মীর ভাণ্ডার আছে, ওসব আমার কিচ্ছু না, আমার নামে হয় না, কেউ দেয় না। এখন কী করবো বলেন। আর তো করার কোনো উপায় নেই, এখন না খেয়ে মরতে হবে। আর তাছাড়া বাড়ি বাড়ি ভিক্ষে করতে হবে, তাছাড়া উপায় নেই আমার। আর এখন আর দোকান কোথায় করবেন? এখন কি ভেবেছেন? এখন দোকান কোথায় করবো? এখান থেকে উঠে দিল, কোথায় দোকান করবো? আমার তো কোনো পয়সা পাতি নাই না, এখানে কোনো পয়সা পাতি লাগতো না, তাই করে করে কোনো রকমভাবে 2 জনের পেটটা চলতো। এখন তো সে উপায় নাই আমার। अरे एक जगह तमाम दुकानदारों को हालांकि कुछ दुकानदारों से भी हमने बात की। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু দোকানদারের সাথে আমরা কথা বললাম। অনেকেই কিন্তু কি করবেন সেটা কিন্তু ভেবে পাচ্ছেন না, অনেকেই কিন্তু কেঁদে ফেলছেন আমাদের ক্যামেরার সামনে। তারা যেমনটা জানাচ্ছেন, তারা এখন কি করবেন, তারা কোথায় দোকানপাট করবেন সেও কথা কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা সরাসরি মাটিগাড়া স্থিত যে সিটি সেন্টার রয়েছে ঠিক সেখানে যে একটি খালি জায়গা রয়েছে, সেখানে কিন্তু জবরদখল করে এই হকারদের দোকান তারা গড়ে তুলেছিল। বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে গড়ে উঠেছিল বহুদিন থেকে। তবে গত 2 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নবান্ন থেকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছিলেন যাতে কোনো রকম কোনো জবরদখল করে কোনো অবৈধভাবে দোকানপাট যাতে না করা হয়, সেই নির্দেশ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছিল। তারপরেই কিন্তু নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। আজ কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারপরে কিন্তু রয়েছে মাটিগাঁও থানার আইসি থেকে আরম্ভ করে, তারা কিন্তু এই যে অবৈধভাবে গড়ে উঠেছে এই অবৈধ দোকানপাটগুলি, হকাররা যে দোকানপাট গড়ে তুলেছে সেই অবৈধ দোকানপাট কিন্তু তারা ভেঙে গুড়িয়ে দিল। তারা কিন্তু উচ্ছেদ করলো সমস্ত দোকান, যেসব গুমটিগুলি গড়ে উঠেছিল বাস দিয়ে, ট্রিপাল দিয়ে, সেসব গুমটিগুলোকেও কিন্তু তারা ভেঙে দিল। কড়াকড়ি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কিন্তু এমন ঘটনা। এই মুহূর্তে সরাসরি আমার সহযোগী সুদীপের সাথে শিলিগুড়ি থেকে শুভ্রা সাহা রিপোর্ট। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी। 6 रुपया में 1 करोड़, 1 करोड़ 6 रुपया, केवल 6 रुपया में 1 करोड़, 6 रुपया में 1 करोड़ के 1 करोड़ केवल 6 रुपया में। किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल 6 रुपया में अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपया। 6 रुपया में 1 करोड़, 1 करोड़ 6 रुपया में 6 रुपया। डेढ साप्ताहिक लटरी, भाग्य बदलिने बाटो। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry.
supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. Can you believe this? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।